ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। কুকিং চ্যানেল বিডির আজকের পর্বে থাকছে একটা চাইনিজ ডিশ। আমার আজকের রেসিপি চিকেন মাঞ্চুরিয়ান। তাহলে চলুন দেখে নেই চিকেন মাঞ্চুরিয়ান বানাতে আমার কি লাগছে। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। প্রথমে আমরা দেখে নেব চিকেনগুলো ম্যারিনেট করতে আমাদের কি লাগছে। আমি এখানে 400 গ্রাম চিকেন এইভাবে কিউব করে কেটে নিয়েছি। চিকেনগুলো কেটে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আদা বাটা নিয়েছি 1 চা চামচ, রসুন বাটা নিয়েছি 1 চা চামচ, মরিচ গুঁড়া নিয়েছি আধা চা চামচ, গোলমরিচ গুঁড়া নিয়েছি 1 চা চামচ, লেবুর রস লাগবে 1 টেবিল চামচ, সয়া সস 1 চা চামচ, স্বাদ মতো লবণ, কর্নফ্লাওয়ার নিয়েছি 2 টেবিল চামচ, ময়দা নিয়েছি 2 টেবিল চামচ, ডিম লাগবে একটা। এখন আমরা দেখে নিব গ্রেভি তৈরি করার জন্য আমার কি লাগছে। এখানে আমি একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি। এখানে আছে ক্যাপসিকাম, আমি এখানে ক্যাপসিকামটাও মিডিয়াম সাইজ নিয়েছি আর পেঁয়াজের মতো কিউব করে কেটে নিয়েছি। এখানে আছে আদা মিহি করে কাটা 1 টেবিল চামচ, রসুন কিমা করে কাটা আছে 1.5 টেবিল চামচ, মরিচ গুঁড়া নিয়েছি আধা চা চামচ, গোলমরিচ গুঁড়া 1 চা চামচ, চিলি সস 1 টেবিল চামচ, টমেটো সস নিয়েছি 4 টেবিল চামচ, সয়া সস 1 চা চামচ, হোয়াইট ভিনিগার বা সিরকা 1 টেবিল চামচ। এখানে আমি 4টা কাঁচামরিচ নিয়েছি আর কাঁচামরিচগুলো আমি কেটে নিয়েছি। আপনারা যদি ঝাল খেতে না চান তাহলে কাঁচামরিচ না দিলেও হবে। নিয়েছি 2 টেবিল চামচ ধনেপাতা কুচি, লাগবে স্বাদ মতো লবণ, 1 চা চামচ চিনি, আরও নিয়েছি একটা চিকেন কিউব। আজকাল এই ধরনের চিকেন কিউব সুপার শপগুলোতে পাওয়া যায়। ম্যাগির এই রকম প্যাকেটের মধ্যে 2টা কিউব থাকে, আমি সেখান থেকে একটা কিউব নিয়েছি। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। এখন চিকেন ম্যারিনেট করে নেব। চিকেনের সঙ্গে দিয়ে দিচ্ছি লেবুর রস, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া, ডিমটা আমি ভেঙে দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সয়া সস, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে খুব ভালো করে সব কিছু মাখিয়ে নিতে হবে। ডিমটা দিয়ে ভালো করে মাখিয়ে এখন আমি কর্নফ্লাওয়ার আর ময়দাটা দিয়ে দিচ্ছি। এখন আবারও সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এইভাবে মাখিয়ে আমি 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব। তাহলে আমি ফিরে আসছি 20 মিনিট পর। চিকেনগুলো ডুবো তেলে ভাজতে হবে। আমি পরিমাণ মতো তেল নিয়ে তেলটা গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেলে আমি চিকেন কিউব একটা একটা করে দিয়ে দিব। এক পাশ একটু হয়ে গেলে একটা চামচ দিয়ে উল্টিয়ে দিতে হবে। এখানে চিকেনগুলো আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আর চিকেনগুলো ভাজতে কিন্তু একটু সময় লাগবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি। আমি চিকেনগুলো কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। তেলটা ভালো করে ঝরিয়ে একটা টিস্যুর উপর তুলে নিচ্ছি। এইভাবে আমি বাকি চিকেনগুলো ভেজে নেব। চুলায় একটা কড়াইয়ে 4 টেবিল চামচ তেল নিয়ে নিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি আদা কুচি। এখানে আদাগুলো আমি প্রায় 30 সেকেন্ডের মতো ভেজে নেব। আদাটা যখন 30 সেকেন্ড ভাজা হয়ে যাবে দিয়ে দিব রসুন কুচি। এখন আমি আদা রসুনটাকে একটু ভালো করে ভেজে নেব। আদা রসুনটা যখন ভাজা হয়ে যাবে প্রায় 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলো দিয়ে আমি কিছু সময় ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে যাবে দিয়ে দিব ক্যাপসিকাম। ক্যাপসিকামটাও আমি প্রায় 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সয়া সস, আবার একটু নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিব টমেটো সস, দিয়ে দিচ্ছি চিলি সস, গোলমরিচ গুঁড়া, মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি চিকেন কিউব। এখন সব কিছু একটু ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় চুলার আঁচটা কিন্তু বাড়ানো থাকবে, কারণ চাইনিজ রান্না সবসময় চুলার আঁচ বাড়িয়ে করা হয়। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি সাদা ভিনিগার, স্বাদ মতো লবণ। এখন সব কিছু আবার একটু ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। সব কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে নিব প্রায় 2 মিনিটের মতো। এখন দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। পানিটা দিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি আর একটু সময় অপেক্ষা করছি পানিটা ফুটে আসা পর্যন্ত। পানিটা দেওয়ার পর পানিটা যখন ফুটে আসবে এই পর্যায়ে এসে দিয়ে দিব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আধা কাপ পানি দিয়ে আমি গুলিয়ে নিয়েছি। এখন এই পানিটা দিয়ে দিচ্ছি। একবারে দিব না, আমি এখানে 2 বারে কর্নফ্লাওয়ারটা দিয়েছি। ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ার দেওয়ার পর আপনাদের কাছে যদি বেশি থিক মনে হয় তাহলে আরও একটু পানি অ্যাড করে দেওয়া যাবে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলো। চিকেনটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে দিতে হবে। আর এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, কারণ চিকেনগুলো তো আগেই ভেজে নিয়েছি। এখন ঠিক 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। আমি চামচে তুলে একটু দেখিয়ে দিচ্ছি গ্রেভিটা কতটুকু ঠিক হয়েছে। ঠিক আছে। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি।
ধনেপাতা কুচিটা দিয়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, একটু ভালো করে নেড়ে দিচ্ছি। আমার রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে পরিবেশন করব। কম সময়ে খুব সহজেই তৈরি হয়ে গেল খুবই মজাদার চিকেন মাঞ্চুরিয়ান। ঘরে যদি এভাবে বানিয়ে নিতে পারেন তাহলে আর রেস্টুরেন্টে গিয়ে পয়সা নষ্ট করার কী দরকার। আর ঘরের তৈরি খাবার স্বাস্থ্যসম্মত। এই রান্নাটা সত্যি অনেক মজা, আপনারা বাসায় তৈরি করবেন। চিকেন মাঞ্চুরিয়ান ফ্রাইড রাইসের সাথে খেতে বেশি ভালো লাগে। আমার চ্যানেলে ফ্রাইড রাইসের একটা রেসিপি আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। আপনারা বাসায় তৈরি করবেন আর তৈরি করে আমাকে জানাবেন কেমন হয়েছে। যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার আরও নতুন নতুন ভিডিওর জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।